এসএসসি 2026 ব্যাচের সকল ভাই এবং আপুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অসংখ্য ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগ কোশ্চেন নিয়ে। এই ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে কি, একটি প্রশ্নের সাথে বা একটি সেন্টেন্সের সাথে প্রশ্ন জুড়ে দেওয়া, ঠিক আছে? তো এই ট্যাগ কোশ্চেনের মার্ক কত? তোমাদের পাস। পাসে তোমাদের আমি আজকে পাস নিশ্চিত করে দেখাবো। এই পাসে পাস নিশ্চিত করবে তোমরা। আর এই তোমার ইংলিশ সেকেন্ড পেপার সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এটা, যে হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন যদি তোমরা পাসে পাস নিশ্চিত করতে না পারো তাহলে তোমরা কিসে পারবে? তো তাই লক্ষ্যে আমি কিন্তু আজকে ক্লাসটি নেব। তুমি যদি আজকে ক্লাসটি দেখো, তুমি ট্যাগ কোশ্চেন যদি পাসে পাস নিশ্চিত করতে না পারো পরবর্তীতে আমাকে বলবে। কিন্তু ভাইয়া তোমাদের দেখো যে অনেক তোমাদের এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ আমি অনেক করে দেখাবো। তো তোমাদের কিন্তু আমি যে করাবো, তোমাদের কিন্তু আরও তোমাদের বাসায় বসে বসে তোমাদের কিন্তু বিগত বছর যত যে এগুলো থেকে এসেছে, ট্যাগ কোশ্চেন এসেছে, সেগুলো কিন্তু তোমাদের সলভ করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমরা কথা না বলি, আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে করে আমরা দেখব। তো ট্যাগ কোশ্চেন করার মাত্র হচ্ছে কয়টা নিয়ম আছে ভাইয়া? 7টা নিয়ম। এই 7টা নিয়ম জানলে তুমি ট্যাগ কোশ্চেনে বস হতে পারবে। তো আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মাত্র 7টা নিয়মে তুমি ট্যাগ কোশ্চেনে বস হয়ে যাবে, আর তুমি পাসে পাস নিশ্চিত করতে পারবে আজকে ক্লাসটা দেখলে ট্যাগ কোশ্চেনে। তো আমরা 7টি নিয়ম দেখি এবং 7টি নিয়মের ভিত্তিতে আমরা দেখো এই উদাহরণগুলো আমরা সলভ করবো, দেখবো আমরা পাই কিনা। এগুলো কিন্তু বিগত বছর অনেক বোর্ডে এসেছে। তো ভাইয়া দেখো, আমার ট্যাগ কোশ্চেন করার সর্বপ্রথম আমরা যে নিয়মগুলো জানি সেগুলো দেখি। 7টা নিয়ম। প্রথমে প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। মূলত হচ্ছে তোমাকে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, এটা ধরো হচ্ছে তোমাকে একটা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সটা তোমাকে অপরিবর্তিত অবস্থায় থাকবে। মানে এই সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমাকে এই সেন্টেন্সটা দেবে, তোমাকে এই সেন্টেন্সে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে বলবে, তোমার এই সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তারপরে কি বলেছে? প্রদত্ত সেন্টেন্সের শেষে ফুল স্টপের পরিবর্তে সেখানে কমা দিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমরা ফুল স্টপ দিয়েছি, এই ফুল স্টপের জায়গায় আমাদের এখানে কমা দিতে হবে। আচ্ছা, কমা দিলাম। তো আমরা এখানে উদাহরণ, আমাদের এই এক্সাম্পলের সাথে সাথে আমরা উদাহরণটাগুলো করে ফেলি। আমাদের যে নিয়মগুলো আছে নিয়মের সাথে সাথে আমরা করে ফেলি। যেহেতু আমাদের সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থা থাকবে, মানে হচ্ছে হি ডাজ নট প্লে, এটা থাকবে। আমি এখানে নিচে করি, এখানে করি হি, যেহেতু আমাদের অপরিবর্তিত অবস্থায় থাকবে, হি ডাজেন্ট প্লে, এটা তো থাকলো। এখানে কমার ফুল স্টপের জায়গায় আমাদের কমা হবে। তারপর হচ্ছে কি, প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্টের গঠন অনুসারে অক্সিলারি ভার্ব, মানে হচ্ছে এখানে দেখো তোমাদের এখানে যে সেন্টেন্সটির গঠন, এই গঠন অনুসারে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। তো দেখো এখানে আমাদের গঠন অনুসারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাজেন্ট আছে, আমাদের ভার্ব চিনতে হবে, না হলে কিন্তু হবে না। এই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের ভার্বকে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভার্ব চেনা, ঠিক আছে? আর সাবজেক্টে না, ভার্ব এবং সাবজেক্টে না আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা চিনতে পারছি যে এখানে আমাদের ভার্ব হচ্ছে ডাজ এন্ট আছে, এন্টি যোগ আছে। তো আমরা এখানে ডাজটা এর গঠন অনুসারে অক্সিলারি ভার্ব, মানে হচ্ছে অ্যামিজার, এখানে ডাজ আছে, তো আমরা এখানে ডাজ দিলাম। এটা আমি নিচে করি হচ্ছে ডাজ। তোমাদের এখানে নিচে কিন্তু খালি স্থান দিতে হবে, মানে হচ্ছে শূন্য স্থান দিতে হবে। ডাজ দিলাম, যা আছে আমাদের তাই করতে হবে, আমরা দেখে দেখে করি। তো প্রদত্ত সেন্টেন্সটি মানে হচ্ছে, যদি তুমি এখানে আমি শর্টকাটে বলি, এখানে আমি বিস্তারিত লিখেছি, তো বিস্তারিত জানার দরকার নেই। তুমি যদি দেখো কোনো সেন্টেন্সে যদি এনটি যোগ থাকে, তাহলে তুমি এই পরবর্তীতে যে এনটি দিবে না। বুঝাইতে পারছো? যদি এই পুরো সেন্টেন্সটা যদি না বোধক হয়, হি ডাজ নট প্লে, মানে হচ্ছে সে ফুটবল খেলে না, তার মানে কি এটা কি একটা না বোধক না? সে নেগেটিভ বুঝাইছে না? তার মানে এখানে এটা আসবে পজিটিভ, মানে হচ্ছে এখানে এনটি যোগ হবে না। এখানে যদি এনটি থাকে তাহলে এখানে এনটি যোগ হবে না, আর যদি এখানে এনটি না থাকে তাহলে এখানে এসে এনটি যোগ হবে। বুঝাইতে পারছি? তার মানে এখানে আমাদের কিন্তু এনটি যোগ হবে না। তো জাস্ট আমাদের কিন্তু আমরা 5টা নিয়ম ডান আমাদের। তারপর হচ্ছে 6 নম্বর নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কি, সবসময় ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বের সাথে সাবজেক্টিভ প্রদত্ত সেন্টেন্সের মূল সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসে। মানে হচ্ছে আমাদের এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টকে আমাদের আমরা কিন্তু ধরতে হবে, সাবজেক্ট এবং ভার্ব কিন্তু আমাদের মূলত ধরতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমাদের সাবজেক্ট হি, এই সাবজেক্টের মূলত প্রোনাউন বসে। তো এখানে হি আমাদের প্রোনাউন হিসেবে আছে, তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের হি। মানে আর তারপরে আরেকটি নিয়ম আছে, ট্যাগ কোশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা নট অফ ইন্টারগেটিভ প্রশ্ন বসে। মানে হচ্ছে এখানে ইন্টারগেটিভ প্রশ্ন কি, মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে ইন্টারগেটিভ চিহ্ন। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে একটা সেন্টেন্স গঠন করার নিয়ম। তো যদি আমরা শুধু নিয়মগুলো দেখি তাহলে তোমরা কীভাবে পারবে? দেখো নিয়মটা যদি দেখি, শুধু নিয়ম দেখি, তারপরে আমরা এখানে যে আমি 8 থেকে 10টি রেখেছি, এক্সাম্পল রেখেছি, সেগুলো আমরা সমাধান করব। তো
তো দেখো সর্বপ্রথম তোমাকে কী করতে হবে, প্রদত্ত সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে, যেহেতু আমরা এখানে করেছি একটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। প্রদত্ত সেন্টেন্সের শেষে ফুল স্টপের পরিবর্তে কমা দিতে হবে। ফুল স্টপের পরিবর্তে এখানে ফুল স্টপ ছিল, এখানে আমরা কমা দিয়েছি। প্রদত্ত সেন্টেন্সটি সাবজেক্টের গঠন অনুসারে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাজ আছে, আমরা এখানে ডাজ দিয়েছি। ডাজ দেওয়ার পর প্রদত্ত সেন্টেন্সটি যদি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে, মানে হচ্ছে যদি এটা না বোধক থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ হবে, মানে হচ্ছে এনটি উঠে যাবে। যদি এখানে এনটি যোগ থাকে এখানে এনটি থাকবে না। এখানে যদি এনটি থাকে, যে এখানে দেখো এখানে যদি এনটি থাকে তার মানে হচ্ছে এখানে এনটি হবে না, আর এখানে এনটি না থাকে তাহলে এনটি হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মানে হচ্ছে 5 নাম্বার নিয়মটা। প্রদত্ত সেন্টেন্স যদি নেগেটিভ না হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে যুক্ত নেগেটিভ ট্যাগ কোশ্চেনটি নটের সংক্ষিপ্ত রূপ এনটি সহ ফর্মটি মানে হচ্ছে যে এইটি থাকবে সে মানে হচ্ছে আমাদের কন্ট্রাক্টেড ফর্ম, মানে হচ্ছে তোমাদের অক্সিলারি ভার্বটার সাথে সেটা আমাদের যুক্ত, অর্থাৎ সংক্ষিপ্ত বা সংকুচিত অবস্থায় থাকবে, মানে হচ্ছে খুবই সংকুচিত অবস্থা, মানে হচ্ছে যত সংক্ষিপ্ত আমরা লিখতে পারি। সবসময় ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্টটি প্রদত্ত সেন্টেন্সের মূল সাবজেক্টের প্রোনাউন হিসেবে হবে, মানে যে তোমাদের সাবজেক্টটা থাকবে সেটা হচ্ছে প্রোনাউন হিসেবে থাকবে, মানে সেন্টেন্স অনুসারে। তারপর ট্যাগ কোশ্চেনের শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন থাকবে, সবসময় তোমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, না হলে কিন্তু তোমাদের মার্ক কাটা। তো আমরা এখন নিয়ম কিন্তু আমরা জানি, এখন আমরা নিয়ম অনুসারে আমরা এগুলো করি। আমরা নিয়মগুলো দেখে দেখে করি, তাহলে আমাদের সুবিধা হবে, তোমাদের জন্য খুবই সুবিধা হবে। তো তাহলে আমরা দেখি 1 নং কিন্তু আমরা করে ফেলেছি যে হি ডাজ নট প্লে, আমাদের সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। প্রথমে আমাদের যে নিয়মটা ছিল সেটা লিখেছি। তারপর হচ্ছে আমাদের যে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে এখানে আমাদের সেন্টেন্স না সরি তার আগে আমাদের নিয়ম হচ্ছে এখানে ফুল স্টপ থাকবে, এখানে আমাদের হচ্ছে কমা হবে। তারপর হচ্ছে আমাদের সেন্টেন্স এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। তারপর হচ্ছে যে সাবজেক্ট থাকবে, এখানে যে সাবজেক্ট থাকবে সাবজেক্টটি সেন্টেন্স অনুসারে এর প্রোনাউন বসবে। তাহলে আমাদের এখানে হি আছে সাবজেক্ট, এই সাবজেক্ট এটা প্রোনাউন হিসেবে আছে, তো আমরা প্রোনাউন দিয়েছি। আর লাস্টে আরেকটি নিয়ম, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আরেকটি নিয়ম হচ্ছে যদি এখানে এনটি যুক্ত থাকে তাহলে আমাদের এখানে এসে এনটি উঠে যাবে, আর যদি এখানে এনটি না থাকে তাহলে আমাদের এখানে এনটি যোগ হবে। তাহলে আমরা এটা করি যে ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলো। আচ্ছা, এটা যদি আমরা করি তো আমাদের নিয়ম কি, সর্বপ্রথম আমাদের প্রদত্ত সেন্টেন্সটি কী থাকবে, অপরিবর্তিত অবস্থায় থাকবে, মানে হচ্ছে ইউ প্লেড ফুটবল, যাচ্ছিল তাই। তারপর আমাদের পরবর্তী নিয়ম কি, ফুল স্টপের জায়গায় আমাদের কমা দিতে হবে, ফুল স্টপের জায়গায় আমাদের কী দিতে হবে, কমা দিতে হবে। ফুল স্টপের জায়গায় আমরা কমা দিলাম। তারপর হচ্ছে তোমাকে আমি আরেকটা নিয়ম ভুলে গিয়েছিলাম, যে হচ্ছে এখানে তোমাকে বা এখানে যেহেতু আমরা ট্যাগ কোশ্চেন করছি, এখানে তো আমাদের ড্যাশ দেওয়া নেই, এটা তোমাকে পরীক্ষার সময় থাকবে ড্যাশ হিসাবে, তুমি সেখানে শুধু ট্যাগ কোশ্চেনটা লিখবে। তো এখানে আমরা ড্যাশ দিচ্ছি না। তো ইউ প্লেড ফুটবল, তো এখানে দেখো এখানে আমাদের তারপরে আমাদের কী জানতে হবে, আমাদের কিন্তু এখানে অক্সিলারি সেন্টেন্স আমাদের অক্সিলারি ভার্বটা জানতে হবে। তো অক্সিলারি ভার্ব আমাদের কি, এখানে তো প্লেড আছে, আমাদের সাবজেক্ট আমাদের ভার্বটা চিনতে হবে, সেটা হচ্ছে এখানে প্লেড। ইউ প্লেড ফুটবল মানে হচ্ছে তুমি খেলো ফুটবল, মানে এখানে আমাদের ভার্বটা হচ্ছে প্লেড। এই প্লেডে দেখো এখানে ইডি যোগ আছে, মানে হচ্ছে এই প্লেট কোন ফর্মে আছে, V2 ফর্মে আছে। কোন ফর্মে আছে, V2 ফর্মে। প্লেট, এটা হচ্ছে প্লে হচ্ছে ভার্ব 1, মানে হচ্ছে ভার্ব 1, আর হচ্ছে প্লেট হচ্ছে ভার্ব 2, আর প্লেট মানে হচ্ছে ভার্ব 3 হচ্ছে প্লেট। ঠিক আছে, তো হচ্ছে আমাদের ভার্ব 2 আছে, মানে হচ্ছে ডিড। আমরা জানি ভার্ব 1 হলে ডু, ভার্ব 2 হলে ডিড, আর যদি ভার্বের সাথে এস বেস যুক্ত থাকে তাহলে আমাদের হচ্ছে ডাস। ভার্ব 3 হয় না, ভার্ব 3 মূলত সবসময় হয় না। তো এটা হচ্ছে ভার্ব 1 থাকলে, এটা জানেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভার্ব 2 থাকলে, আর ভার্ব 1 এর সাথে এস বাই এস যুক্ত থাকলে। তো এখানে দেখো আমাদের এটা যেহেতু আমাদের V2 ফর্মে আছে, মানে হচ্ছে ভার্বের 2 নং ফর্মে আছে ইউ প্লেড, তাহলে আমাদের কী হবে, এখানে আমরা কিন্তু জানি ডিড হবে, তাহলে হচ্ছে আমাদের ডিড দিলাম। তারপর হচ্ছে আমাদের কী করতে হবে, যদি এখানে সেন্টেন্সে নট না থাকে, যদি এখানে সেন্টেন্সটি নট না থাকে, এনটি যুক্ত না থাকে, তাহলে আমাদের এখানে এনটি যুক্ত হবে। তোমরা এটা শর্টকাটে জেনে রাখো, এত কথা জানার কোনো দরকার নেই। যে এনটি যুক্ত থাকে এই সেন্টেন্সে, প্রথম ক্লসে যদি আমাদের এনটি যুক্ত না থাকে, তাহলে আমাদের পরবর্তী সেন্টেন্সে গিয়ে বা ক্লসে দিয়ে আমাদের এনটি যুক্ত হবে। আর যদি এখানে এনটি যুক্ত থাকে তাহলে এখানে এনটি উঠে যাবে, এনটি থাকবে না। তো দিলাম এনটি। তারপর হচ্ছে এখানে আমাদের সেন্টেন্স অনুসারে আমরা অপর পৃষ্ঠে আমাদের নিয়ম দেখার কোনো দরকার নেই, আমরা কিন্তু নিয়ম জানি। তাহলে আমাদের এখানে সেন্টেন্স অনুসারে আমাদের কী করতে হবে, ইউ প্লেড ফুটবল, তাই না? তাহলে আমাদের এখানে সাবজেক্টটা জানতে হবে, সাবজেক্টটি ইউ প্লেড ফুটবল। এখানে ইউ হচ্ছে আমাদের কি সাবজেক্ট,
ডোন্ট ডিড নট ইউ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর লাস্টে কিন্তু আমাদের ফুল স্টপ দিতে হয়, মানে সরি প্রশ্নবোধক চিহ্নটা দিতে হয়। এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন, এই অংশটুকু হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। আমরা এভাবে আমরা পুরো আমাদের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ট্যাগ কোশ্চেন। তারপর হচ্ছে আমাদের কী দেওয়া আছে, হি ইজ এ স্টুডেন্ট। আমাদের কি প্রথমে শর্ত কি, পুরো সেন্টেন্সটি অপরিবৃত অবস্থায় থাকবে। তো হি ইজ যা আছে আমাদের তাই, ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে হচ্ছে একজন ছাত্র, বা ছাত্রী, বা এখন শিক্ষার্থী, সে একজন শিক্ষার্থী। তারপর হচ্ছে অপরিবৃত অবস্থা থাকবে, এখানে ফুল স্টপের জায়গায় আমাদের কমা হবে। নিয়মগুলো তোমরা বারে বারে মুখস্থ করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো কমা, তারপর হচ্ছে আমাদের সেন্টেন্স অনুসারে আমাদের যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা আমাদের নিতে হবে। তো এখানে আমাদের ভার্ব কি, ইজ, অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মাই, মাইট, কুড, মাইট, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো। তো 24টি আছে অক্সিলারি ভার্ব হচ্ছে 24টি। তো এগুলো তোমরা মুখস্থ করে নেবে। যদি তোমাদের এগুলো জানার দরকার থাকে, যদি তোমরা না পাও, কোথাও যদি না পাও, তাহলে আমার কমেন্ট সেকশনে তোমরা বলবে অ্যামেজার যে মানে হচ্ছে 24টি অক্সিলারি ভার্ব আছে সেগুলো আমাদের লিখে দিতে, আমি তোমাদের কমেন্ট সেকশনে লিখে দিব, ঠিক আছে, তোমাদের রিপ্লাই দিব। তো হচ্ছে তারপর হচ্ছে আমাদের কী দিতে হবে, আমাদের ভার্ব সেন্টেন্স অনুসারে আমাদের ভার্বটা হচ্ছে ইজটা আমরা নিলাম ইজ। তারপর হচ্ছে আমাদের এনটি যদি থাকে, এই প্রথম ক্লোজে যদি আমাদের এনটি থাকে, তাহলে আমাদের পরবর্তী সেন্টেন্সে এনটি যুক্ত হবে না। আর যদি এখানে এনটি থাকে, এখানে এনটি যুক্ত হবে, না। এখানে এনটি কে আছে, তার মানে এখানে এনটি নাই, মানে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন স্টুডেন্ট, এখানে কোনো না বোধকের কোনো কথাই নেই, তাহলে এখানে আমাদের এনটি যুক্ত হবে। হি ইজ নট, এখন আমাদের এখানে সেন্টেন্স অনুসারে আমাদের সাবজেক্টের প্রোনাউন বসবে। তো এখানে সেন্টেন্স অনুসারে আমরা দেখি, এখানে সাবজেক্ট আছে হি একটা প্রোনাউন হিসেবে আছে, তো আমাদের সাবজেক্ট বসলো। আর আমাদের লাস্টের নিয়মটা হচ্ছে কি, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আমাদের ট্যাগ কোশ্চেন করা শেষ। পরবর্তীতে 4 নংটা করি, আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের পুরো সেন্টেন্সটি লিখি, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। তারপর আমাদের কমার জায়গায়, আমাদের ফুল স্টপের জায়গায় আমাদের কী করতে হবে, কমা দিতে হবে। তারপর আমাদের সেন্টেন্স অনুসারে আমাদের অক্সিলারি ভার্বটা নিতে হবে। এখন দেখো অ্যামিজার, আমরা কিন্তু জানি অ্যামিজার, এখানে অ্যামিজারে এম আছে, এম, কিন্তু তুমি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে, যদি এম থাকে তুমি এখানে, আর যদি এম থাকে, যদি এখানে আর্নটা থাকতো, এ আর এনটি আর্নটি যুক্ত থাকতো, তাহলে এখানে আর দিতাম। আর দেখো এখানে এম আছে না, এম এর জায়গায় এখানে আমাদের আর দিতে হবে। কেন দিতে হবে, আমাদের আর দিতে হবে, বুঝাইতে পারছি। এখানে যদি এম নাই, এম এর ক্ষেত্রে আমাদের আর দিতে হবে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের আর দিতে হয়। তো আমরা এখানে আর দিলাম, যেহেতু আমাদের এখানে এনটি যুক্ত করতে হবে। তুমি দেখো এমড হয়, এটা কি হয়, এটা কেমন শোনায়, এটা কিন্তু আমাদের হচ্ছে একটা ওয়ার্ডের মতো পড়ে না, তার জন্য আমাদের আর্ন দিতে হয়, এম এর বদলে আর এনটি, এখানে আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, এখানে কি কোনো এনটি যুক্ত আছে বা নট কোনো আছে, তা এখানে আমাদের এনটি যুক্ত করতে হবে, বুঝতে পারছি। মানে হচ্ছে আমরা যদি দেখি এম থাকে, তার মানে আমাদের সরাসরি এখানে আর্ন দিতে পারবো, ঠিক আছে, এম থাকলে আমরা আর্ন দেবো, এটা একটা নিয়ম, ঠিক আছে, আকর্ষণ করার একটি নিয়ম এটা। তারপর কি, আমাদের সেন্টেন্স অনুসারে আমাদের সাবজেক্টে প্রোনাউন দিতে হবে। সেন্টেন্স অনুসারে আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তার মানে হচ্ছে আমাদের সাবজেক্টের, এটা কিন্তু সাবজেক্ট হলেও এটা কিন্তু প্রোনাউন হিসাবে আছে, এখানে সরাসরি কোনো ব্যক্তি নাই। যদি সরাসরি থাকতো যে হচ্ছে অমৃত, মানে হচ্ছে আই এম এ স্টুডেন্ট, মানে হচ্ছে আমি একজন শিক্ষার্থী, যে থাকতো যে সুপ্ত ইজ এ স্টুডেন্ট, সেক্ষেত্রে সুপ্ত এর প্রোনাউন কি, ইট বসতো, তো হি বসতো, ঠিক আছে। তো এখানে আমাদের আই কিন্তু একটা প্রোনাউন হিসেবে আছে, তো আই দিলাম। আমার লাস্টের নিয়ম হচ্ছে কি, প্রশ্নবোধক চিহ্ন। আমাদের ট্যাগ কোশ্চেন এটা হলো, এই অংশটুক কিন্তু ট্যাগ কোশ্চেন, এই অংশটুক কিন্তু ট্যাগ কোশ্চেন, এই অংশটুক কিন্তু ট্যাগ কোশ্চেন, বারে বলছি আমি, তোমরা এটা জেনে রাখা ভালো হবে তোমাদের জন্য। এখন আবার এটা যদি করি, আই এম এ নট অ্যান অ্যাক্টর, আমি একজন অভিনেতা নই, আই এম এ নট অ্যান অ্যাক্টর, আমি একজন অ্যাক্টর নই, মানে হচ্ছে আমি অভিনেতা নই। তো এখানে আই এম নট অ্যান অ্যাক্টর, আই এম নট অ্যান অ্যাক্টর, আমি একজন কি নই, অ্যাক্টর নই, মানে হচ্ছে অভিনেতা নই। এখানে ফুল স্টপ আছে, ফুল স্টপ দেখে আমার কমা হবে। তারপর হচ্ছে আমাদের সেন্টেন্স অনুসারে আমরা এখানে যে অক্সিলারি ভার্ব আছে সেটা নিতে হবে। তো এখানে আমরা দেখি যে এম আছে, এটা কিন্তু আমাদের কি
অক্সিলারি ভার্ব। এখানে যদি দেখো এম, আমরা কিন্তু কেবল দেখেছি এখানে এম এর বদলে আমাদের আর্ন দিতে হবে। আমরা যদি এম দেখি তুমি চোখ বন্ধ করে আর্ন দিবে, আর্ন, চোখ বন্ধ করে আর্ন দিয়ে দিবে, শেষ। তার হচ্ছে আমাদের সেন্টেন্স অনুসারে আমাদের সাবজেক্টের প্রোনাউন বসবে, আমরা কেবল দিয়েছি আই, আই থাকবে, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সরি স্যার, আমরা এখানে একটা মিস্টেক হয়েছে যে এম এনটা তো যোগ আছে, এখানে নট আছে, তার মানে আমার এখানে নট হবে না, এম এর বদলে আমাদের শুধু আর হবে, আর আই, আর আই, আর আই, ঠিক আছে, আর আই, বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন, হচ্ছে আর, আর আই, আর আই, ঠিক আছে। হচ্ছে রানা ইজ এ গোয়িং টু স্কুল। তো এটা হচ্ছে আমাদের কিছু একটু আমার সমস্যা হচ্ছে, হয়তো বা কোনো মিস্টেক হতে পারে বা সঠিক, এটা আমি পরে দেখে নিচ্ছি, যদি ভুল হয় তোমাদের আমি বলে দেবো। রানা ইজ এ নট গোয়িং টু স্কুল, রানা ইজ নট গোয়িং টু স্কুল মানে হচ্ছে রানা স্কুলে যায় না। এটা হচ্ছে আমরা পুরো সেন্টেন্সটা উঠাই, পুরো সেন্টেন্সটা এটাই মনে হচ্ছে অপরিবর্তিত অবস্থায় থাকবে, পুরো সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। তারপর হচ্ছে এখানে ফুল স্টপের জায়গায় আমাদের কমা দিতে হবে। তারপর হচ্ছে আমাদের পুরো সেন্টেন্সে দেখতে হবে কোনো সাবজেক্ট আছে কিনা, অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি থাকে সেটা আমাদের আইডেন্টিফাই করে এখানে আমাদের সাবজেক্টের ভার্ব হচ্ছে ইজটা আমাদের এখানে লিখতে হবে। যদি আমাদের পুরো সেন্টেন্সে এনটি যুক্ত না থাকে বা না বোধক না থাকে তাহলে আমাদের এনটি যুক্ত করতে হবে, আর যদি না বোধক থাকে তাহলে আমাদের এখানে এনটি যুক্ত করা দরকার নেই। তো তুমি যদি দেখো এখানে কিন্তু আমাদের এই যে নট মামা আছে, মানুষের না নেই, আছে, এখানে আছে, না কিন্তু আছে আমাদের, মানুষের আমাদের নট মামাটা এখানে আছে, তার মানে আমাদের হচ্ছে এখানে নট দেওয়া যাবে না বা এন্ট্রি দেওয়া যাবে না, তাই না। ইজ আছে তাহলে ইজ দিলাম। রানা, এখানে আমাদের এখানে সাবজেক্ট কি, রানা, রানা ইজ গোয়িং টু স্কুল মানে রানা স্কুলে যায় না, নট গোয়িং টু স্কুল মানে হচ্ছে রানা স্কুলে যায় না, মানে হচ্ছে রানা একটি কি পুরুষ, পুরুষের ক্ষেত্রে আমরা কি দেবো, হি, পুরুষের ক্ষেত্রে আমরা হি দেবো, এটা তোমরা জেনে রাখবে। হচ্ছে পুরুষ ক্ষেত্রে আমি রেখে যে পুরুষ হলে হি, যদি তুমি সেন্টেন্সে দেখো সাবজেক্ট যদি পুরুষ হয় তাহলে তুমি হি দিবে, আর সাবজেক্ট যদি মহিলা হয় তাহলে দিবে হচ্ছে কি সি, আর যদি থার্ড পার্সন হয় তাহলে দিবে ইট, থার্ড পার্সন হলে ইট, থার্ড পার্সন হলে ইট, থার্ড পার্সন হলে ইট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার দেখো আমাদের এক নিয়ম, আমাদের পুরো সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। আই অ্যাম, তো আই অ্যাম অ্যান, 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 আমার পুরো সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থা থাকবে, তাহলে আমরা যা ছিল তাই। আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিন মানে হচ্ছে আমি একজন এসএসসি পরীক্ষার্থী, এক্সামিন, এক্সামিনস, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনস মানে হচ্ছে আমি একজন পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। তো কমা বলে আমাদের ফুল স্টপের জায়গায় কমা হবে, কমা দিলাম, আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিন মানে হচ্ছে এখানে আমাদের এখন তারপরে করতে হবে কি, আমাদের আইডেন্টিফাই করতে হবে অক্সিলারি ভার্ব এম আছে, আর এম থাকলে আমরা জানি চোখ বন্ধ করে আমাদের দিতে হয় কি আর্ন, আর আর তো এখানে এনটি না নেই মানে আমাদের আর্ন দিতে হবে, এনটি থাকলে আমরা শুধু আর দিতাম আর্ন, আর আমাদের এখানে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্টের প্রোনাউন দিতে হবে, সাবজেক্ট সেন্টেন্স অনুসারে। তো এখানে সেন্টেন্স অনুসারে আমরা দেখি এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে হচ্ছে আমরা আই দিলাম, এটা হচ্ছে আমাদের ট্যাকশন, আর আমাদের লাস্টে হচ্ছে ফুল স্টপ মানে হচ্ছে কমা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়, সেটা কিন্তু তোমরা জানো, আশা করি তোমরা এটা জানো। তারপর হচ্ছে আমাদের লাস্টের নিয়মটা আরেকটি আছে, ইট ইজ এ ভেরি নাইস মানে এটি খুবই সুন্দর, ইট ইজ এ ভেরি নাইস, আমাদের অপরিবর্তিত অবস্থায় থাকবে, ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ভেরি নাইস, এটা ফুল স্টপের জায়গায় আমাদের কমা দিতে হবে। আমরা কিন্তু নিয়ম জানি, আটটি করে ফেলেছি, তার মানে আমরা অবশ্যই নিয়মটা আমাদের জানা হয়ে গেছে। ইট ইজ এ ভেরি নাইস, ইট ইজ এ ভেরি নাইস, ইট ইজ এ ভেরি নাইস, ঠিক আছে, ইট ইজ এ ভেরি নাইস, এখানে মানে হচ্ছে এটা খুবই সুন্দর। এখন আমরা এখানে আমাদের ভার্ব চিনতে হবে, এখানে ভার্ব কোনটা, ইজ লিখলাম, ইজ লিখতে হবে। ইজের পর এখানে দেখতে হবে সেন্টেন্সে কোনো এনটি আছে কিনা বা নট বা না বোধক কোনো কথা আছে কিনা। ইট ইজ এ ভেরি নাইস, এটা খুবই সুন্দর, এটা কি কোনো না বোধক কোনো অংশ আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে এনটি যুক্ত হবে। তারপর আমাদের এখানে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টে যদি সাবজেক্ট এই সেন্টেন্স যদি সাবজেক্টে আমাদের প্রোনাউন বসাতে হবে, সাবজেক্ট অনুসারে এখানে আমরা দেখি এখানে ইট আছে, ইটটা আমাদের প্রোনাউনই, আমাদের এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, আমাদের লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, আমি বারে বারে বলছি, এটা কিন্তু ট্যাগ কোশ্চেন করার নিয়ম। আশা করি তোমরা এই ট্যাগ কোশ্চেন করার 7টি নিয়ম জানলে আর কোনো সমস্যা নেই। আর কিছু নিয়ম আছে, যদি ব্যতিক্রমী কিছু নিয়ম আছে সেগুলো তোমাদের নিয়ম জানাতে হবে, আমি সেগুলো
টেকনিক অনুসারে দেখাবো, যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে। আর আশা করি এই কয়টি নিয়ম 7টি নিয়ম জানলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই ট্যাগ কোশ্চেনে। আশা করি তোমরা এই ক্লাসটি পুরোপুরি বুঝেছো। আর এই ক্লাসটি দেখলে অবশ্যই তোমরা যে পাস নিশ্চিত করবে কীভাবে আমি কিন্তু আশা করি তোমাদের বুঝে ফেলেছি, অলরেডি বুঝে ফেলেছি। আরেকটি কথা হচ্ছে, আমার ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে রাখবে। আর এই ক্লাসটির কেমন লেগেছে সেটা মতামত কিন্তু অবশ্যই জানাবে। আর হচ্ছে ক্লাসটিতে একটি লাইক দিয়ে তোমার মতামত বললামই তো, মতামত জানাবে। এবং তোমাদের পুরো ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত বিদায়।